আসসালামু স্যার। আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো তোমরা? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি, আল্লাহর রহমতে ভালো আছি আর কি। তোমাদের কিন্তু বলেছি যে চুপ করে থাকবা না, চুপ করে থাকলে একজন একজন করে রিমুভ করে দিব আর কি। কথা বলবে না যারা যারা ক্লাসে থেকে রিমুভ করে দিব আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিচার প্রশ্ন করলে প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে হবে, হ্যাঁ? না পারলেও জি বলতে হবে স্যার। যে পারি না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর করে জিজ্ঞেস করলাম তোমরা ভালো আছো কিনা, উত্তর দিল শুধু শায়লা। ফালতু প্রতিবন্ধীগুলা বাকিগুলা ক্লাস করে, ভালো আছি। আগের স্বভাবটা এখনো যায় না আর কি। সবার ঈদ কেমন কাটলো? ভালো কেটেছে? এই প্রতিবন্ধী শিশুরা বলো। আলহামদুলিল্লাহ স্যার ভালো। এই যে রায়তাও ভালো, রায়তা আর শায়লাই দুজন হচ্ছে সুস্থ, বাকিগুলো প্রতিবন্ধী। এটা হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী, কানে শুনে না। এই রূপু হচ্ছে একটা পাক্কা চোর, চোরনি। ক্লাসে জয়েন করে ঘুমায়, দেখায় যে আমি ক্লাসে জয়েন করেছি। এই ক্লাসে জয়েন করেছি, আমি ঘুমাইনি। আচ্ছা, এই যে এখন বুঝলাম যে ঘুমাওনি, জেগে আছো। ক্লাস করতেছে 100 জনের মধ্যে মাত্র 15 জন। 15টাই আমার সোনার টুকরা, হ্যাঁ, রূপার টুকরা। ধরো রূপার টুকরা না, একদম হীরক খন্ড, ডায়মন্ড। এই 15টা ডায়মন্ডও ঠিকঠাক মতো কথা বলে না, তাদের মেজাজটা গরম হবে না? যারা ক্লাস করছে না ওরা কি দেশের সম্পদ না বোঝা, বলো? যারা ক্লাস করছে না, হ্যাঁ, আচ্ছা স্যার, বোঝা হবে, বোঝা। বোঝা হবে। শায়লা বলছে বোঝা হবে, বাকিরা বলো যারা ক্লাস স্যার করছে ওরাও না। তো দেশের সম্পদ, কিন্তু ওরা যে মানে যারা ক্লাস করছে না, ধরো এসএসসি পরীক্ষা ফেল করবে, হ্যাঁ, তারা লেখাপড়া করে কিছু করতে পারবে না, তারা কি দেশের বোঝা না সম্পদ, বলো? দেশের বোঝা হবে। অন্য একজন বলো। নাবিলা কই? নাবিলা বলো, ওরা দেশের সম্পদ না বোঝা? স্যার বোঝা হবে। বোঝা হবে না? হ্যাঁ, বইয়ের ভাষায় হচ্ছে তারা বোঝা হবে, কিন্তু বইয়ের ভাষা থেকে বাইরে চলে আসো, তারাও দেশের সম্পদ। এখন বলো স্যার কিভাবে? কিভাবে বলো? আমি বলেছি তারাও দেশের সম্পদ, বাট কিভাবে বলতে পারবেন? আমি বলবো। স্যার আপনি বলেন। ধন্যবাদ তামান্না। প্রতিবন্ধী শিশুর খাতা থেকে তোমার নাম বাদ দেওয়া হলো আর কি, ঠিক আছে?
আর বাকিগুলা যারা কথা বলে না সবগুলো প্রতিবন্ধী ভাতা পাবে আমার কাছ থেকে আর কি, যেহেতু কথা বলে না। এখন তারাও দেশের সম্পদ। কি কারণে সম্পদ? একটা জিনিস চিন্তা করে দেখো, সবাই লেখাপড়া করলে বাসায় বুয়া কে হবে বলো? সবাই যদি লেখাপড়া করে চাকরি করতে চায় তাহলে পিয়ন কে হবে? চাল কে বিক্রি করবে, মাছ কে বিক্রি করবে বলো তো? তাহলে তো আমাদের নিজেদের মাছ নিজেদের চাষ করে খেতে হবে, নিজেদের ধান ও নিজেদেরই ফসল ফলিয়ে তারপরে খেতে হবে আর কি। এটা কি সম্ভব সবার পক্ষে? সম্ভব কিনা বলো? নো স্যার, তাহলে সম্ভব যারা না। যারা মাছ ধরে আমাদেরকে খাওয়াচ্ছে আর কি, হ্যাঁ, যারা ধান উৎপাদন করে আমাদেরকে চাল দিচ্ছে, তারা কি দেশের সম্পদ না? তারা জি স্যার। তোমার বাসায় বুয়া না থাকলে দেখো কেমন লাগে, পুরো মার উপর দেখো তো চাপ যায়। কখনো কখনো তোমাদের মেয়েদেরও অনেক কাজ করতে হয় ফ্যামিলিতে, তাই না? করতে হয় কিনা বুয়া না জি থাকলে? স্যার। তাহলে ডেফিনেটলি কি তাদেরও ইউটিলিটি আছে কিনা বলো তো? দরকার আছে তাদের। জি স্যার। তারাও সম্পদ, বুঝতে পেরেছো এবার? তো তারা জি এক স্যার। রকম করবে, তোমরা এক রকম করবে। তাহলে আমরা যারা ক্লাস করতেছি এরা হচ্ছে দেশের সম্পদ। তারা বড় বড় অফিসার হবে, হ্যাঁ। আর অফিসারের পিএস থাকবে হচ্ছে যারা ক্লাস করতেছে না তারা, পার্সোনাল সেক্রেটারি। ঠিক আছে? অথবা তোমার বাসায় দেখা যাবে যে বুয়া লাগবে, হ্যাঁ, বিভিন্ন পদের লোক লাগবে, গৃহ পরিচারিকা লাগবে, এমন ওইসব পদে লোক লাগবে। তখন কি করবা? সবাই শিক্ষিত হলে তো করতে চাইবে না, বলবে যে আমিও তো এমএ পাস, তোমার কাজ আমি করতে যাবো কেন? বিদেশে যেমন হয় সবাই শিক্ষিত, যার যার কাজ নিজেদেরই করতে হয়, নিজেদের টয়লেট নিজেদেরই পরিষ্কার করতে হয়, ওরকম হয়ে যাবে আর কি তখন। এনিওয়ে, যেটা কথা সেটা হলো, বকা দিতে চাই না, ভালোবাসা দিতে চাই। হ্যাঁ, গাছের আমড়াগুলো আহ রাইতাকে ডাকতেছে, ইনফ্যাক্ট তোমাদের সবাইকেই ডাকতেছে যারা গাছের আমড়া পেড়ে খেতা। অনেকগুলো আমও হয়ে গেছে, তোমাদেরকে মিস করতেছে আর কি গাছগুলো, বুঝছো? যে সোনামণিরা আসতেছে না। স্যার আমরাও অনেক মিস করতেছি। হুম, প্রকৃতি সবচেয়ে বেশি মিস করতেছে তোমাদের, বুঝতে পেরেছো? প্রকৃতি হচ্ছে শিশুদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে আর কি, কারণ শিশুরা তো নিষ্পাপ। যদি তোমরা একটা বড় বড় শিশু এক একজন, তারপরেও প্রকৃতি তোমাদের এখনো বুঝতেছে, সিরিয়াসলি তোমাদেরকে অনেক ভালোবাসে প্রকৃতি। এনিওয়ে, আজকে রাত থেকে মনে হয় ঝড় আসতে পারে আর কি, না? যদিও ইন্ডিয়াতে বেশি হবে। তো সবাই সাবধানে থেকো, জি স্যার, আপনিও সাবধানে থাকবেন। ইনশাআল্লাহ। আর প্লিজ প্রতিবন্ধী খাতা থেকে নিজেদের নামটা কেটে ফেলো। হ্যাঁ, প্রতিবন্ধী খাতা থেকে নিজেদের নামটা কেটে সুন্দর করে তোমরা কথা বলো। কথা না বললে সমস্যা। টিচাররা ক্লাস নিয়ে মজা পায় না, বিরক্ত হয়। অনেক টিচার আমাকে জানিয়েছেন যে তোমাদের ব্যাপারে কমপ্লেইন, তোমরা কথা বলো না, ক্লাসে জয়েন করে করে ঘুমাও এক একজন, which is very bad. সবচেয়ে ফাজিল হচ্ছে প্রজ্ঞা আর হচ্ছে প্রভা, এই দুইটা নিয়মিত ক্লাস করে কিন্তু কথা বলে না। জি স্যার। বাসায় চিল্লা এতক্ষণ যে বাসায় চিল্লাইতে তখন চিল্লাইতে আব্বু আম্মুর মাথা নষ্ট করে ফেলে, আর এখানে চিল্লায় না। স্যার এতক্ষণ যে টপিকে কথা হচ্ছিল ওটাতে আমি ইন্টারেস্টেড ছিলাম না, কোনো কথা। না, আজকেই তো না, এর আগেও তুমি কথা বলনি। ওকে, এনিওয়ে আমরা সবাই কথা বলবো আর কি, হ্যাঁ, কথা বলিতে হইবে। আচ্ছা, আমরা 2015 সালে কিছু কোয়েশ্চেন সলভ করে করবো আজকে এখান থেকে। দেখো, হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ নট অ্যান আনকাইন্ড ম্যান অ্যাট অল, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। দেখি কার কার নিয়ম মনে আছে আর কি, কে পারবে এটা স্বেচ্ছায়?
চেষ্টা করো, পারতে হবে এমন না। ভুল বলো তাও তো ভালো লাগে যে না আমার মেয়েটা ভুল বলেছে আর কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রতিবন্ধী শিশু, প্রত্যেক ক্লাসে তোমার লেট করে জয়েন করতে হয়? না স্যার, আপনি তো সবসময় লিংক দেন না, এর জন্য। কেন আমার লিঙ্ক দিতে হবে কেন এখন? তুমি আইডি আর পাসওয়ার্ড মনে রাখবা, শেষ। আমার পিচ্ছি ভাগিনা 1-এ পড়ে, তার প্রত্যেকজন টিচারের আইডি এবং পাসওয়ার্ড তার মুখস্থ। সে নিজে ল্যাপটপ অন করার পরে সে জুমে লগ ইন করে, কেমন, যখন ক্লাস জয়েন করবে সে প্রত্যেকটা টিচারের সে তার আইডি মুখস্থ। আনবিলিভেবল, 1-এ পড়ে। সে হচ্ছে তোমার একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, কিভাবে পারে? চেষ্টাটা থাকা লাগে আর কি। হ্যাঁ, চেষ্টা থাকলে এটা সম্ভব। এনিওয়ে, কেউ বলবা 42-এর এ? চেষ্টা করা উচিত কিন্তু স্যার আমি বলেছি। বলি। এই, হ্যাঁ, কে বলবে? নাবিলা না প্রজ্ঞা? আচ্ছা বলো, প্রজ্ঞা বলো। স্যার বলবো? নাবিলা একটু পরে বলো, প্রজ্ঞা বলো। স্যার, হাজি মোহাম্মদ মহসিন was the most kind man. ওয়াজ দ্য মোস্ট কাইন্ড ম্যান, তাই তো প্রজ্ঞা? স্যার আমি বলি, হ্যাঁ, বলো শাইলা বলো। হাজি মোহাম্মদ মহসিন was a very kind man. হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ আ ভেরি কাইন্ড ম্যান। প্রজ্ঞা কই? কান্না করে কে রে? প্রজ্ঞা, এই যে মোস্ট দিয়েছো কেন? এটা কি সুপারলেটিভ করতে বলেছে তোমাকে? মোস্ট বসালা যে? প্রজ্ঞা, স্যার, একটাও ছিল, এটা মনে করেছেন। আচ্ছা, সুপারলেটিভে মোস্ট হবে তাই না? তুমি চেষ্টা করেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। খেয়াল রাখবা, ওয়াজ নট। এবার শুদ্ধ করে বলো তো তুমি, শাইলা কি বলেছে বলো, এবার শুদ্ধ করে বলো। হাজি মোহাম্মদ মহসিন was very kind. ওয়াজ ভেরি কাইন্ড, মানে কথা ক্লিয়ারলি কেন বলতে পারছো না? বারবার করে মিউট করে ফেলতেছো কেন? আগে কথাটা ক্লিয়ারলি শেষ করো, তারপরে মিউট করো। সমস্যা, নেটওয়ার্কের সমস্যা তোমার? স্যার, আমি বুঝতে পারছি না, কয়েকদিন ধরে ইউজ করা হয়নি। সেটাও তো তুমি গুছিয়ে কথা বলে তারপরে মিউট করো, যে আমি বুঝতে পারছি না, বলতে পারছি না। তুমি কথা শেষ করার আগেই মিউট করে ফেলতেছো, হোয়াট ননসেন্স। স্যার, আমি ইউজ করছি না, নিজে নিজে হয়ে যাচ্ছে। কিন্তু মিউট করে কে করতেছে, ভূতে না পেতনিতে? তুমি এটা পারবা তো ভাই, তুমি এটা পারার মেধা তোমার আছে। সেই ক্লাস 3-তে তোমাদের দুই বোনের সাথে আমার পরিচয় হয়েছিল। 3-তে না 2-তে, মনে আছে তোমার প্রজ্ঞা? না 4-এ? প্রজ্ঞার মেধা নষ্ট হয়ে গেছে। প্রভা বলো তো, জি জি স্যার, বলেন। মানে তোমাদের সাথে আমার প্রথম সাক্ষাৎ হলো ক্লাসে কবে, 3-তে না 4-এ? কোন ক্লাসে থাকতে যেন আমি গিয়েছিলাম একদিন? স্যার, হয়তো 3-তে, মনে নেই। হয়তো 3-তে। আমি রোজা, হ্যাঁ। জি স্যার।
প্রজ্ঞা খেয়াল করো, হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ আ ভেরি কাইন্ড ম্যান হবে। হ্যাঁ, এট অল থাকলে ভেরি হয়, আবার ভেরি থাকলে এট অল হয়। কাজী বাড়ির মেয়ে বি নাম্বারটা বলবে, হি ইনহেরিটেড ভ্যাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার এন্ড সিস্টার। কাজী বাড়ির মেয়ে জি স্যার। বলিয়ে। Didn't he inherit vast property from his father and sister? আচ্ছা, ডিডেন্ট হি ইনহেরিটেড Sir, inherit. or didn't he sir inherit? স্যার বসাবো মাঝখানে নাকি? না স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি। বলো তো ইডি হবে না কেন? ডিডেন্ট হি ইনহেরিটেড কেন হবে না? স্যার ফার্স্টে ডিডেন্ট দিয়েছে এর জন্য। মাশাআল্লাহ, এই তো আমার ট্যালেন্টেড মেয়ে আর কি। ঠিক আছে, জান্নাত বলবা তুমি? জান্নাত, জান্নাত ওয়াজ আনম্যারিড, এটা কি হবে? নেগেটিভ কি হবে? জান্নাত ওয়াজ আনম্যারিড। আচ্ছা, জান্নাত আনমিউট করেছো কিন্তু তোমার কথা আমরা কেউ শুনি না। তাই তরি কই? তরি জয়েন করছে? তরি জি স্যার। ঢেকে রাখতে হবে, ঢেকে রাখতে হবে কিন্তু। তরি বলতো শোনা এই ইয়াটা, তরি ওয়াজ আনম্যারিড কি হবে এটা? হি ওয়াজ নট ম্যারিড। বললাম তরি ওয়াজ আনম্যারিড, কই কি হি ওয়াজ নট ম্যারিড? স্যার তোরি ওয়াজ নট ম্যারিড। তরি ওয়াজ নট ম্যারিড মানে তরি ওয়াজ আনম্যারিড। নাবিলা, এটাকে অন্যভাবে বলবা, নাবিলা ওয়াজ আনম্যারিড কিভাবে বলা যায়? অন্যভাবে বলবা, তরির মতো না। Sir, Nabila was yet to marry the হয়। নাবিলা ওয়াজ ইয়েট টু ম্যারি, তখনো বিয়ে করে নাই। হ্যাঁ হয়, আমি তো ডিড নট দিয়ে চাচ্ছিলাম। ডিড নট দিয়ে বলতে পারবা? পারবা ইনশাআল্লাহ, বলো। আমি বলি আচ্ছা শাইলা বলো, বলো শাইলা বলো। হি ডিড নট ম্যারিড। ডিড নট সরি কি? স্যার, হি ডিড নট ম্যারি। হি ডিড নট ম্যারি। নাবিলা ওয়াজ আনম্যারিড, নাবিলা ডিড নট ম্যারি। এটা কবে বলবো? 10 বছর পরে নাবিলার সাথে যখন দেখা হবে, তরির সাথে যখন দেখা হবে, তখনই বাক্যটা ওদের জন্য বলা যাবে যে তরি ওয়াজ আনম্যারিড এট দ্যাট টাইম, অথবা তরি ওয়াজ আনম্যারিড ইন 2021। তখন বলবে তরি ডিড নট ম্যারি ইন 2021। এনিওয়ে, তো ইয়ে নাবিলার দুইটা আইডি নাকি? না, কমার্সের নাবিলা আছে, আর্টসের নাবিলা। এ নাবিলা, আর্টসের নাবিলা, দুই নাবিলা এক জায়গায় হয়ে গেছে দেখি। কথা শুনবা তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বলো, কথা বলো, পিচ্ছি নাবিলা কথা বলো, কথা বলো, আমরা কথা শুনি না। চেষ্টা করো, আল্লাহ শক্তি দিয়ে দাও মেয়েটার মুখের মধ্যে। বলো নাবিলা। আল্লাহর কাছে সাহায্য চাও প্লিজ। নাবিলা কথা বলো, ওই হিউম্যানিটিস নাবিলা। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করো প্লিজ, পারবা তুমি। আনমিউট করেছো, তুমি পারবাই কথা বলতে, প্লিজ কথা বলো। সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। পারলই না মেয়েটা। যাক, বেস্ট অফ লাক নেক্সট টাইম। সুমাইয়া,
সুমাইয়া কথা শুনে না। আচ্ছা, নীরা কথা শুনতেছিস? নীরা? জি স্যার। ভেরি গুড, আল্লাহ শক্তি দিছে আর কি। নীরা, ডি নাম্বারটা বলতে দেখি। ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ট মানি ল্যাভিশলি টু হেল্প দ্য পুয়ার। এর অর্থটা হচ্ছে তার জীবদ্দশায়, মানে তার জীবিত থাকার সময়ে তিনি ল্যাভিশলি টাকা দান করেছেন। ল্যাভিশলি মানে উদারভাবে তিনি টাকা ব্যয় করেছেন গরিবদের সাহায্য করার জন্য। আচ্ছা নীরা, বলতে না পারলে একটু দ্রুত বলবি যে স্যার পারি না, সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ স্যার, it was his অবশ্যই। lifetime when he spent money lavishly to help the poor. ওকে, ভেরি গুড। ইট ওয়াজ হিজ লাইফ টাইম, এটা ছিল তার জীবদ্দশা যখন তিনি টাকা ব্যয় করেছিলেন। ওকে ফাইন, হয়েছে। অন্যভাবে বলবে হচ্ছে প্রভা, অন্যভাবে। During his lifetime, he spent money lavishly to help the poor. So that দিয়ে একজন বলতে পারবা? So that দিয়ে স্যার আমি বলি। স্যার হ্যাঁ, বলো। না পারবো না, so that দিয়ে। স্যার আমি বলবো। হ্যাঁ বলো। During his lifetime, he spent money lavishly so that he could help the poor. ভেরি গুড, এই তো হয়ে গেছে। আচ্ছা, এখন তাহলে প্রভা কিভাবে পারবা সেভাবে বলো। মামা মামা মামা, এই। প্রভা যদি না পারো রাইতা বলো তো। স্যার বুঝেছি এখন। না, তুমি অন্য কোনো ভাবে বলতে পারবা কিনা? নো স্যার। ওকে ঠিক আছে, কে বলতে পারবে অন্য ভাবে? আর হোয়েন দিয়ে কে করতে পারবে? হোয়েন আমি বলেই দিলাম, যাও স্যার আমি বলো। হোয়েন দিয়ে পারবা? হোয়েন দিয়ে? জি স্যার। আচ্ছা বলো When দেখি। he was alive, স্যার বলি। হ্যাঁ বলো। When he was alive, he spent money lavishly to help the poor. ভেরি গুড, এই তো হয়ে গেছে। যখন তিনি অ্যালাইভ ছিলেন। কত ভাবে করা যায় দেখো, পারলে পারে আর কি। হ্যাঁ আচ্ছা, ই নাম্বারটা রাইতা বলবা? রাইতা ই না পারলেও রেসপন্স করবা যে সরি স্যার। আল্লাহ, আমার মেয়েদেরকে শক্তি দাও। পারি না। ওকে ঠিক আছে, ধন্যবাদ। রূপু? রূপু, তানজিমা, নওশিন, প্রজ্ঞা, কোন শিফা? এটা মিয়াজি নাকি? এই শিফা মিয়াজি কই রে? শিফা মিয়াজি কি বিয়ে হয়ে গেছে নাকি? কে পারে এটা বলো তো? কি নাম্বারটা কে পারে? না পারে? হ্যাঁ বলো। স্যার এই নাম্বারটা না? হ্যাঁ এই নাম্বারটা। One night at the time of saying his prayer, a thief broke into his room. স্যার হয়েছে? হ্যাঁ, না হয়ে যাবে কোথায়? আচ্ছা, তোমরা যে যাদেরকে ডাকি, তোমাদেরকে যে এত অপমান করি, তাও তোমাদের মানে অপমান হয় না কেন? নেটওয়ার্কের সমস্যা থাকে। যদি সমস্যা থাকে তাহলে তার জন্য ক্ষমা আর কি। কিন্তু যার নেটওয়ার্কের সমস্যা নাই, সে যে কাজগুলো করো, চুপ করে থাকো, এটা কিন্তু ঠিক না আর কি। জান্নাত তারা, স্যার আমার নেটে প্রবলেম মেবি। নেট ঠিক করো, কোম্পানি চেঞ্জ করবা। Recording in progress. আচ্ছা, কে বলতে পারবে? তোমার হচ্ছে
ই নাম্বার গেল না। ওয়ান নাইট when he was saying his prayer, এটা করা গেল হচ্ছে one night at the time of his saying prayer a thief broke into his room. এটাকে অন্যভাবে কেউ কি বলতে চাও? ওকে, দরকার নাই। এফ নাম্বারটা কে বলতে পারবে? এফ এফ নাম্বারটা স্যার আমি বলি। বলো। নাবিলা বলো। The thief saw Mohsin and he cried. The thief saw Mohsin and cried. হ্যাঁ ঠিক আছে। জি নাম্বারটা কে বলবে? জি। The thief was caught. আমি বলি, বলো। Mohsin caught the thief. Mohsin caught the thief. ঠিক আছে, গুড। এইচ নাম্বার একজন বলো। এইচ, how needy the thief was. স্যার আমি বলি, এটা বল। the thief was very needy. The thief was very needy. হ্যাঁ ঠিক আছে। আই নাম্বার he gave the হ্যাঁ সুমাইয়া। স্যার ভেরি এর জায়গায় যদি সো দিই তাহলে কি হবে? না, the thief was so needy হবে না, very needy। কারণ এক্সক্লামেটরি নিয়ম হচ্ছে তোমার হলো হাউ এবং হোয়াট ওকে ভেরি বসাতে হয় অথবা গেট দিতে হয়। আচ্ছা এখন আই নাম্বারটা বল সুমাইয়া। he gave the thief some food and money. The thief was given some food and money by him. ওকে ঠিক আছে। অন্য একজন সাম ফুড এন্ড মানিকে সাবজেক্ট বানিয়ে করো। অন্য একজন দেখি কে পারে। সাম ফুড, বলো। Some food and money were given by him. একটু ভুল হলো, ছোট্ট একটু ভুল হলো আর কি। Oh, sir, given to him, given by him. না, আচ্ছা তাহলে আরেকবার বলবা একটু প্রজ্ঞা, আরেকবার বলবা। আরেকবার বলো একটু। সাম ফুড এন্ড মানি। some food and money were given to him. No, some food এখন and হয়েছে money. হ্যাঁ, some food and money were given to the thief by him. given to the thief by him। এখন ঠিক আছে। ওকে, লাস্টেরটা ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ দিতে হয় তাই না? কে বলবে এটা বলো। আমি বলি, বলো শায়লা। শায়লাই সব বলবে আজকে। শায়লা বলো। স্যার এটা উচ্চারণটা কি হবে? ফিলান্থ্রোপিস্ট। ফিলান্থ্রোপিস্ট। Philanthropist. Very few philanthropists in the world were as good as Muslim. আগে বলবো? হ্যাঁ বলো বলো বলো। Very few philanthropists in the world very few philanthropists in the world were as good as Muslim. অন্য একজন বলো। শায়লাটা শুনছি আর কি, দেখি অন্য একজন কি বলে। আর কে বলবো বলো এটা।
বলো, আরেকজন বলো। স্যার এটাকে সো দিয়েও তো করা যায়। করো করো, তুমি করো, বলো। Very few philosophies in the world was so good as Moses. মানে এখানে কি হবে, ওয়াজ না ওয়্যার নাকি ইজ না আর? Where হবে? ওয়্যার হবে কেন বলো, আর হবে না কেন? কারণ ফিলোসফি তো একদম না, দুনিয়াতে অনেকগুলো আছে। কোয়েশ্চেনে ওয়াজ আছে তাই ওয়্যার হলো, হ্যাঁ, কোয়েশ্চেন ইজ থাকলে আর হতো, ঠিক আছে। পাস্ট টেন্স আছে বলে পাস্ট টেন্স হলো আর কি। আচ্ছা, এখন এখানে কোন নিয়মটা তোমাদের বুঝতে অসুবিধা আছে বলো তো? যে 10টা এখানে দেখালাম, কোন নিয়মটা বুঝতে তোমাদের অসুবিধা আছে? যেটা একটু আমি বোর্ডে লিখে বুঝিয়ে দিতে হবে তো আমার, এটা কোনটা দেখাও তো এখান থেকে, কোনটা বলো। এখানে যারা জয়েন করেছো তাদের মধ্যে থেকে কে কোনটা বুঝো নাই, যেটা আমার বোর্ডে লিখে বুঝিয়ে দিতে হবে? যে নাম্বারটা, তাই না? ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ দিতে হয়, ঠিক আছে। তো মহসিন ওয়াজ ওয়ান অফ দা বেস্ট ফিলান্থ্রোপিস্ট ইন দা ওয়ার্ল্ড। ফিলান্থ্রোপিস্ট মানে হচ্ছে মানব প্রেমিক। তো মহসিন ছিলেন বিশ্বের অন্যতম একজন সেরা মানব প্রেমিক। মোট কথা হচ্ছে ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ দিতে হবে। তো ভেরি ফিউ দিলাম, ভেরি ফিউ পরে সুপারলেটিভের পরের অংশ, তাহলে ভেরি ফিউ ফিলান্থ্রোপিস্ট ইন দা ওয়ার্ল্ড, ওয়াজ থাকলে দিতে হবে ওয়্যার, আর স্টার দিতে হবে আর। ওয়্যার অ্যাজ ফিলান্থ্রোপিস্ট অ্যাজ মহসিন, ওয়ান অফ দা থাকলে এইভাবে করতে হয়। আর কোনোটা কি বুঝতে অসুবিধা আছে কারো? কোনটা ব্যাখ্যা লাগবে? স্যার ই নাম্বারটা একটু বুঝিয়ে দিবেন। এই নাম্বারটা না, ওয়ান নাইট এটা। ইয়েস স্যার। দেখো, হোয়েন যুক্ত বাক্যে নিয়ম আছে 4টা, আমি তোমাদের শিখিয়েছিলাম। হোয়েন দিয়ে যদি সাল বোঝায় তাহলে ইন হয়, সিম্পল। হোয়েন দিয়ে যদি ঋতু বোঝায় তাহলে ডিউরিং হয়। হোয়েন দিয়ে যদি নির্দিষ্ট সময় বোঝায় তাহলে এট দ্য টাইম অফ হয়। হোয়েন দিয়ে যদি নির্দিষ্ট সময় বোঝালে অ্যাট হয়, আর অনির্দিষ্ট সময় বোঝালে এট দ্য টাইম অফ হয়। এবার প্রশ্নটা পড়ে আমরা দেখলাম, ওয়ান নাইট when he was saying his prayer, এক রাতে যখন তিনি নামাজ পড়ছিলেন। কখন নামাজ পড়ছিলেন? এক রাতে। সেটা কি এশার নামাজ, তাহাজ্জুদের নামাজ, কোন নামাজ বলা নেই, কিন্তু যেহেতু নির্দিষ্ট করে বলা নাই তার মানে এটা অনির্দিষ্ট সময়। আর অনির্দিষ্ট সময় হলে এট দ্য টাইম অফ হয়, তাই ওয়ান নাইটের জায়গায় ওয়ান নাইট রইলো, এরপরে এট দ্য টাইম অফ বসলো। আর এট দ্য টাইম অফ এর পরে ভার্বের সাথে আইনজি দিতে হবে, তাই লিখতে হবে ওয়ান নাইট এট দ্য টাইম অফ সেইং হিজ প্রেয়ার। সব সময় নিয়ম 4টা মনে রাখবা, লিখে রাখো নিয়ম 4টা। বলো রাইতা, বলো 4টা নিয়ম কি কি বলছি, কখন কি হয়, রাইতা বলো। স্যার আবার বলবেন, লিখে নেব, ভুলে গেছি। কে বলতে পারে 4টা নিয়ম যেটা বললাম, কে বলতে পারবে? যারা শুনেছো কে বলতে পারবে এখন? একজনও বলতে পারবে না এখানে? তোরি, নাবিলা বলো, কেউ একজন বলো। স্যার when দিয়ে ঋতু বোঝালে ডিউরিং, সাল বোঝালে ইন, নির্দিষ্ট সময় বোঝালে অ্যাট, আর অনির্দিষ্ট সময় বোঝালে at the time of।
at the time of plus verb ing রাইট এখন বলো স্যার এটা একটু বোর্ডে লিখে দিবেন, অনেক ফাস্ট বলছে তো আমি বুঝতে পারছি না। লিখো একটা একটা করে when দিয়ে ঋতু বোঝালে ঋতু when দিয়ে ঋতু বোঝালে ডিউরিং বসে সিম্পল আর কি হ্যাঁ আবার ডট ডট দিয়ে লিখো when দিয়ে সাল বোঝালে ইন বসে ঋতু বোঝালে হচ্ছে ডিউরিং সাল বোঝালে হচ্ছে ইন তারপর লিখো when দিয়ে নির্দিষ্ট সময় বোঝালে at নির্দিষ্ট সময় বোঝালে at when দিয়ে অনির্দিষ্ট সময় বোঝালে at the time of plus verb ing আমার নাও নাহিয়ান স্যার লাস্টেরটা কি বললেন? অনির্দিষ্ট সময় বোঝালে at the time of plus verb ing when দিয়ে অনির্দিষ্ট সময় বোঝালে at the time of plus verb ing এবার চারটা খেয়াল করো যদি ঋতু বোঝায় তাহলে ডিউরিং হবে যদি সাল বোঝায় তাহলে ইন হবে যদি নির্দিষ্ট সময় বোঝায় তাহলে at হবে আর যদি অনির্দিষ্ট সময় বোঝায় তাহলে at the time of plus verb ing বসবে বলো প্রজ্ঞা বা প্রভা একজন বলো এখন স্যার ওয়েন দিয়ে যখন ঋতু বোঝাবে তখন ডিউরিং বসবে, ওয়েন দিয়ে যখন সাল বোঝাবে তখন ইন বসবে, ওয়েন দিয়ে যখন নির্দিষ্ট সময় বোঝাবে তখন অ্যাট, আর ওয়েন দিয়ে যখন একটা অনির্দিষ্ট সময় বোঝাবে তখন অ্যাট দ্য টাইম অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি। ভেরি গুড যেমন ধরো when it is 10 am I join my মনে করো যে জুম ক্লাস যখন 10টা বাজে তখন আমি জুম ক্লাসে জয়েন করি এটা কি নির্দিষ্ট সময় নাকি অনির্দিষ্ট সময় নির্দিষ্ট তাই এটা অ্যান্সার হবে at 10 am I join my জুম ক্লাস বুঝতে পেরেছো নির্দিষ্ট সময় এটা আর এখন ওখানে বলছে যে যখন নামাজ পড়ছিল তখন চোর আসছে কখন নামাজ পড়েছে এটা তো নির্দিষ্ট না সেজন্য এটা at the time of plus verb ing বসছে বুঝতে পেরেছো রাইতা বা সবাই বাকিরা জি স্যার। ওকে ঠিক আছে থ্যাংক ইউ আমাদের ক্লাস টাইম ইজ ওভার তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার সাক্ষাৎ হবে তোমরা এই